আপনারা আছেন একাত্তর সংযোগে, আমরা সময় বাঁচাই, আমরা কথা সরাসরিতে যাই যে শিনজো আবের সফর নিয়ে বিশ্লেষণ শুনছিলাম আমরা আপনার। আমি একটা ফাইনাল কথা যেটা বলতে চাই, আমার মনে হয় সেটা হলো যে বাংলাদেশ আসলে ইকোনমিক্যালি বেনিফিটেড কেমনে হবে এখন কিন্তু একটা জায়গায় অ্যাড্রেস করা উচিত। কারণ একটা মনে রাখতে হবে 2010 সালে অলরেডি এশিয়ান ইকোনমিতে it's a size of $14.2 trillion ইকোনমি, কিন্তু think about 2015 and 16 এটা কোথায় যাবে এবং সবাই বলতেছে, এবং 3.1 বিলিয়ন পপুলেশন। এখন আমাদের দরকার, আমরা 16 কোটি মানুষ, ইজ এ ভেরি ভেরি রিসোর্সফুল মানুষ। বাংলাদেশ কিন্তু ইজ এ মানে সবচেয়ে বড় রিসোর্স কিন্তু আমাদের মানুষগুলা, আমাদের নেচারটা, বুঝছেন এগুলি। সো আমরা আমাদেরকে কিভাবে কর্মসংস্থানের মধ্যে থাকতে পারবো এবং আমরা এই বেনিফিটটা নিতে পারবো, এবং সেটার জন্য সবচেয়ে বড় যে জিনিস দরকার আমাদের করিডোর গুলা ওপেন রাখা, মানে বাংলাদেশ থেকে আরম্ভ করে মায়ানমার হইয়া সোজা এই আসিয়ান কান্ট্রিতে। এটাই হবে হলো আমাদের জন্য সিদ্ধান্তের প্রয়োজন আছে, কারণ সেই সিদ্ধান্ত আমরা সহজে নিতে পারি না। সেটাই বলেছে যে ওটাকে যদি টার্গেট করে তারপরে যদি আমরা আমাদের এক্সপার্টাইজ গুলাকে মুভ করি, ইনস্টেড অফ লুকিং ফর পলিটিক্স যে ও কি করবে কে কি করবে, নো, আমরা আমাদের এই ছকটা যে আমরা এইভাবে নিতে চাই বেনিফিটটা, এটার মধ্যে কি কি পড়ে, কাকে দিলে সুবিধা হবে, যাতে আমরা এটা আনডিস্টার্ব রাখতে পারি এবং আমরা ওদেরকে এই পথের মধ্যে রাখতে পারি এবং সবাই তাহলে এবং খুশিও রাখতে পারি। পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী করা সম্ভব হয় যে 25 বছর পরে কি হতে যাচ্ছে, তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে সহজ হয় আমাদের। আমি এই ব্যাপারে দুটো ইস্যুতে আলোকপাত করবো। একটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। স্ট্র্যাটেজিক থিঙ্কিং দুনিয়ার সব দেশেই কিন্তু করা হয় আউটসাইড দ্য গভর্নমেন্ট বাট ক্লোজ টু দ্য গভর্নমেন্ট। Organizations which are outside the government but closely associated with the government. Think tank শব্দের কিন্তু উৎপত্তিও কিন্তু সেই কারণে। আমরা ইন্ডিয়াতেও যদি দেখি সেটা আছে। বাংলাদেশে কিন্তু সামহাও এই জিনিসটা আমরা এনজিও করা যেটা আছে সেটাকেও সরকার ব্যবহার করে না, বা সেটার সেরকম কর্মতৎপরতা নাই। বিআইএস আছে আপনাদের, আমাদের বিআইডিএস আছে এই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু সেগুলোর কিন্তু কার্যক্রম যে বড় রকমের আমরা কিন্তু দেখি না সরকারের পলিসিকে ইনফ্লুয়েন্স করার ব্যাপারে। সরকার তাদেরকে ভালোভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে বিবেচনা সেটা করে না, এটা একটা দুঃখজনক দিক। এই দিকটাতে আমাদের নজর দিতেই হবে। যদি আমাদের পলিটিক্যাল ব্রিফ, ইকোনমিক ব্রিফ, ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপর যে লং টার্ম ব্রিফ, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, সোশ্যাল পলিসির ব্যাপারে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এগুলোকে আলাদা আলাদা ভাবে যার যার এক্সপার্ট গ্রুপ ডিফারেন্ট মতাবলম্বী হতে পারে, তাদের প্রত্যেকের ভিউকে রিফ্লেক্ট করে ডিবেট করে সরকার তাদের স্ট্র্যাটেজিটা ঠিক করবে। এবং একটা স্ট্র্যাটেজি হবে ফর দ্য কান্ট্রি, নট ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট হয়তো মার্জিনাল টিঙ্কারিং করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু মোদী আসাতে চেঞ্জ হয় নাই, এবং মোদী এসে প্রথমেই কিন্তু যেটা বলে গেল যে কন্টিনিউটি, আমরা যে মনমোহন সরকার যেটা বলে গেছে সেটা আমরা সেগুলোই চালিয়ে যাব, অ্যাসুরেন্সটা দিয়ে গেছে, আর কিছু করে নাই কিন্তু অ্যাসুরেন্সটা দিয়ে গেছে। তো আমাদের ওইটা মনে রাখতে হবে যে সরকারই আসুক, পলিসি কন্টিনিউটি ভিসাভি দিস কাইন্ড অফ সুপার পাওয়ার্স আমাদেরকে রাখতে হবে। আমরা প্রথম পরামর্শ এটা পাই না কেন আপনার কাছ থেকে? এই যে চট্টগ্রাম জুড়ে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে প্রথম কোন কাজটি করা দরকার? এটা আমি বলি, এটা আমি আসছি না এখন। জি, বাংলাদেশের ইকোনমিটা হচ্ছে ওয়েস্টার্ন সেন্ট্রিক, আমরা সবকিছু পশ্চিমা দেশগুলোতে রপ্তানি করি, উনি তার প্রমাণ। এখন আমাদেরকে কিন্তু অর্থনৈতিক কেন্দ্র কিন্তু এশিয়া হয়ে যাচ্ছে। ইট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য টুমোরোজ ওয়ার্ল্ড ইজ এশিয়া ফর দ্য ইকোনমি। আমাদেরকে ইকোনমিটাকে রিডাইরেক্ট করতে হবে। ইটস এ ট্যাঙ্কার, বাট ইটস রিডাইরেক্ট, হয়তো 10 বছর লাগবে, 15 বছর লাগবে, কিন্তু এটাকে রিফোকাস করতে হবে। সেই জন্য আমি যেটা মনে করি যে আমাদের সবচেয়ে বড় যেটা ফেলিয়ার, সেটা হচ্ছে আমরা এখন এশিয়ার সাথে আমাদের ট্রেড রিলেশনকে, ইনভেস্টমেন্ট রিলেশনকে ইন্টিগ্রেট করতে পারি নাই। তো জাপান উইদিন ইউরোপ হচ্ছে প্রায় 65% তারা বোধহয় ট্রেড করে, সব দেশে, কিন্তু উইদিন এশিয়া এটা পার্সেন্টেজ কত? না, উইদিন ইস্ট এশিয়া এটা 70%, উইদিন ইস্ট এশিয়া 70%, বাট বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা সাউথ এশিয়া ইজ আউট অফ ইট, আমরা নিজেদের মধ্যে ট্রেড করি না। অসাধারণ। সো আমাদেরকে ওই ফোকাসটা আনতে হবে যে রিজিওনাল ট্রেড ইন্টিগ্রেশনের দিকে যেতে হবে। এবং আমি যদি আমরা চায়নাকে দিয়ে, মানে জাপানকে দিয়ে শুরু করি অর্থনৈতিক জোন, পরে চায়নাকে দিয়ে এটাকে করি, কোরিয়ানটাকে রিভাইভ করতে পারি, এবং ইন্ডিয়াকে বলি তোমরাও আসো, তোমার কারো আপত্তি নাই, আমেরিকান যুক্তরাষ্ট্রকে বা ইউরোপিয়ান ইউনিয়নকে তোমরাও আসতে পারো, কোনো অসুবিধা নেই, যে চায় তাকেই দেবো আমরা, কিন্তু কর্মকাণ্ড শুরু করো। এবং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডসে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট এক্সপোর্ট নাই। আপনি বলুন, সব আমাদের হয় প্রাইমারি প্রোডাক্ট, জুট, চা, আর না হলে পরে ফিনিশ প্রোডাক্ট। আমরা মধ্যবর্তী কোনো গুডস আমরা এক্সপোর্ট করি না। আমরা যদি এশিয়ান ট্রেডকে অ্যানালাইসিস করি, ইস্ট এশিয়ান ট্রেডকে,
60% উপর হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। অর্থাৎ আমি একটা আইফোন বানাবো, আমেরিকা থেকে অর্ডার আসলো চায়নার কাছে, চায়না সেটার স্ক্রিনটা দিল কোরিয়াকে, পেছনটার কাজটা দিল মালয়েশিয়াকে, মাঝখানটা দিল জাপানকে, এইভাবে তারা আইনে পুরো জিনিসটাকে আবার যোগ করে পাঠিয়ে দিচ্ছে আমেরিকাতে। এই যে ইন্টার ইন্ডাস্ট্রিয়াল ট্রেডটা হচ্ছে শুধুমাত্র ইন্টারমিডিয়েট গুডস এর উপর। বাংলাদেশ সিঙ্গুলারলি জিরো অন দ্যাট ফ্রন্ট। উই হ্যাভ টু হ্যাভ এ ইন্টারমিডিয়েট এবং এটা না হলে এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আপনাকে এনশিওর করতে হবে ইনফ্রাস্ট্রাকচার। আপনি দেখেন স্যামসাং কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য চলে আসছিল, আমরা কিন্তু ওকে ওইভাবে কিন্তু জায়গা দিতে পারি নাই। দেন পলিটিক্যাল একটা ক্রাইসিস তখন পড়েছে। এই যে দুইটা জিনিস মানে এগুলো ওরা ডিসিশন নিতে ওরা কিন্তু সময় নেয় না, বুঝছেন? মানে আপনাকে ইয়েস নো এবং দেন ইউ হ্যাভ টু গো ইন এ 2-3 মান্থ টাইম। আমি বলতে চাচ্ছিলাম এই যে ইনফ্রাস্ট্রাকচারটা আপনাকে কিন্তু মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এই ধরনের কোম্পানি আসলে যেন আমি ইমিডিয়েটলি দিতে পারি, আমি যেন ওকে ওই আবার ব্যুরোক্রেসি প্যাচের মধ্যে না ফেলাই। ব্যুরোক্রেসি প্যাচ থেকে আমরা বের হয়ে আসব কি করে? আমরা অনুষ্ঠানে আমরা পিপিপি কইরা যে চেষ্টা করতেছি ইনফ্রাস্ট্রাকচার, এই পিপিপি দিয়ে হবে না। ওয়ান অফ দ্য রিজন একটা পিপিপির জন্য কিন্তু আমরা বছরের পর বছর কিন্তু আমরা এই টকশোতেই কথা বলেছি। এক্স্যাক্টলি কেন হবে, আমি কিন্তু আগাগোড়া বলছি পিপিপি বাংলাদেশে ওয়ার্কেবল হবে না। কেন হবে না? ওয়ান অফ দ্য রিজন, আজকে আপনি যখন একটা ব্যুরোক্রেটকে ওখানে বসাবেন সিও হিসাবে, এটাকে ফাংশন করার জন্য, হ্যাঁ, যে কোনো একটা রাস্তা, ঢাকা চিটাগাং রাস্তা ধরে নেন, এটার ইনভেস্টমেন্ট হবে হলো 2000 কোটি টাকা। একটা প্রাইভেট যে লোক, প্রাইভেট ইনভেস্টার, ও কিন্তু ইমিডিয়েটলি এটাকে টার্গেট করবে, আমি দরকার হলে 1 বছর না, আমি এটাকে 8 মাসে শেষ করব। ও কিন্তু টাইম নিয়ে খেলবে এবং এটা আমি বেস্ট পারফরমেন্স যেটা হয়, বেস্ট লোক আনবো যাতে করে আমার কমে আসে। বুঝতে পেরেছি, এক্সপার্টাইজ বা সিও কে এখানে বসাবে, হি উইল পে প্রাইভেট যে গতিতে করতে চাচ্ছেন পাবলিক সেই গতিতে এখন নাই। ভেরি স্মল থিং, সে একটা প্রাইভেট লোক একটা সিও বসায় দিবে, সাথে সাথে 20, 25, 30 হাজার ডলার পার মান্থ দিয়া ও কিন্তু টার্ন অ্যারাউন্ড করবে এভাবে করে। গভর্নমেন্টের সেক্রেটারি সাহেব যখন বসবে বা জয়েন্ট সেক্রেটারি সিও হিসেবে, ও যখন একটা পিক করতে যাবে, তখন দেখবে এরে দিতে আমার 8,000, 10,000 ডলার, 15,000 ডলার, ও নো, মানে আমার থেকেও কি বেশি বুঝে। এইটা কিন্তু মাইন্ডসেট, ইউ সি। এই জন্য আমাদের দেশে, আমাদের মতন দেশে, ইন্ডিয়ার মতন দেশে, হ্যাঁ, ওরা করে কি, ওরা কিন্তু বিওটি বেসিস চলে যাচ্ছে, বিল্ড অন ট্রান্সফার। ওরা কিন্তু বলে দিচ্ছে, ওকে আমি তোমাকে এটা দিচ্ছি 25 বছর, আমার মধ্যে সময় একেবারেই আমাদের শেষ, তুমি ট্রফি নিতে পারবা এবং আমাকে এভাবে দিবা। সরাসরি আপনি বলছেন আমরা অনেকগুলো অপরচুনিটি আমাদের সামনে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ কমেন্ট আমরা আপনার কাছে চাইছি। না, শেষ কমেন্ট হলো যে আই এম ভেরি অপটিমিস্টিক। যেই স্টেজে এখন বাংলাদেশ আসছে, এটা উইলিংলি অর আনউইলিংলি আমাদেরকে টেনে আনা হচ্ছে। রাজনীতিকে আমাদের এই পথে বাধা হবে কি? নিশ্চয়ই হবে। আচ্ছা, নিশ্চয়ই হবে। ব্যুরোক্রেসি হবে বাধা, ইনফ্রাস্ট্রাকচার হবে বাধা, করাপশন হবে বাধা। There are 4 or 5 major obstacles which we have to politically. এই বাধা অতিক্রম করে কি আমরা পার হতে পারবো? আমরা জাস্ট ভবিষ্যৎ বুঝতে চাইছি। আমি অপটিমিস্টিক বলেছি। ওকে, I am optimistic. It is possible because the rewards are very high. Rewards are very high. Yes. So we cannot afford. The reward is very high. We cannot afford to fail. হ্যাঁ, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। আমার মনে হয় আমাদের এই আশাবাদের কথা টুক রেখেই আর বাড়ালে আমরা কোন আলোচনা যাবো আমরা তো জানি না, এবং একই সঙ্গে আপনারাও শুনছেন, সিদ্ধান্ত নেবার সকল ক্ষমতা কিন্তু একেবারেই আপনার কাছেই থাকছে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।